র্যাব বিলুপ্তি সহ পুলিশের সংস্কারে বেশ কিছু সুপারিশ করেছে বিএনপি। আর আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে সারা দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে। দাবি ওঠে বাহিনীটি সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকারও এই বিষয়ে একটি কমিশন গঠন করেছে, যেখানে নিজেদের সুপারিশ জানাতে বিএনপিও গঠন করে পুলিশ সংস্কার কমিটি। বিএনপির সুপারিশগুলো তুলে ধরতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জানান, র্যাব বিলুপ্তি সহ পুলিশের সংস্কারে বেশ কিছু সুপারিশের কথা। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে। সেই জন্য যে কমিটিতে যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। বিএনপির এসব সুপারিশ বাস্তবায়ন করা হলে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের সুযোগ থাকবে না বলেও মনে করেন হাফিজউদ্দিন। তবে শুধু পুলিশের সংস্কার নয়, রাষ্ট্রের সংস্কার নিয়ে আজ বিএনপির ভাবনা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় দলের এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। জানান, ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথা। আমরা যেটি করব, আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমরা মানুষকে কনভিন্স করব, আমাদের পক্ষে আমরা নিয়ে আসব। কারণ আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে। এবং ভোট ডাকাতি, নিশিরাত, ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচারী সরকার দেশকে শেষ করে দিয়েছে এমন অভিযোগ করে তারেক রহমান বলেন, দেশ গঠনে সবাইকে কাজ করতে হবে। বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তারেক রহমান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।